কুরবানির গরু পর্ব 1। কুরবানি ঈদের আগের দিন বিকেল। আকাশদের বাড়ির সামনে তখন মানুষের ভিড় লেগে গেছে। পুরো মহল্লার সবাই দাঁড়িয়ে আছে রাস্তার দুই পাশে, কারণ আজ আকাশদের বাড়িতে আসছে এক বিশাল গরু, যেটাকে নিয়ে সকাল থেকেই বাজারে নানা গুজব ছড়িয়েছে। কেউ বলছে গরুটার ওজন 20 মণের বেশি, কেউ বলছে রাতের বেলা গরুটাকে নাকি একা রাখা যায় না, আবার কেউ ফিসফিস করে বলছে ওটা সাধারণ গরু না। বিকেল ঠিক 5টার সময় বড় ট্রাকটা এসে থামে বাড়ির সামনে। ট্রাকের লোহার দরজা খুলতেই এক অদ্ভুত গন্ধ বেরিয়ে আসে। চারপাশের লোকজন নাক চেপে ধরে। তারপর ধীরে ধীরে ট্রাক থেকে নামানো হয় গরুটাকে। গরুটা এত বড় ছিল যে ট্রাকের ছাদ প্রায় ছুঁয়ে যাচ্ছিল তার শিং। কালো রঙের শরীর, চোখ দুটো অস্বাভাবিক লাল, আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, গরুটার চোখে কোনো পশুর দৃষ্টি ছিল না। মনে হচ্ছিল কোনো মানুষ তাকিয়ে আছে। আকাশের ছোট বোন মিম গরুটাকে দেখেই মায়ের আঁচল ধরে কাঁপতে শুরু করে। মা, ওটা আমার দিকে তাকিয়ে হাসছে। সবাই হেসে ওঠে মিমের কথা শুনে, কারণ সেও লক্ষ্য করেছে গরুটার ঠোঁটের কোণে যেন হালকা মানুষের হাসি। গরুটাকে বাড়ির পেছনের বড় গ্যারেজে বেঁধে রাখা হয়। তার পাহারার জন্য রাখা হয় একজন সিকিউরিটি গার্ড, নাম রহিম। রহিম বহু বছর ধরে বিভিন্ন জায়গায় পাহারা দিয়েছে, তাই এসব ভৌতিক গল্পে সে বিশ্বাস করে না। রাত বাড়তে থাকে, এক এক করে সবাই ঘুমিয়ে যায়, কিন্তু মিম ঘুমাতে পারে না। তার বারবার মনে হচ্ছিল জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। রাত 1:48। হঠাৎ পুরো বাড়ির বিদ্যুৎ চলে যায়। চারপাশ অন্ধকার। দূরে কোথাও কুকুরগুলো একসাথে চিৎকার শুরু করে। মিম ভয়ে কম্বলের ভেতর ঢুকে যায়। তারপর সে শুনতে পায় গরুর ডাক, কিন্তু সেটা স্বাভাবিক ডাক ছিল না। শব্দটা অনেকটা এমন, আ কা সে। মিম আতঙ্কে উঠে বসে। সে স্পষ্ট শুনেছে কেউ আকাশের নাম ধরে ডাকছে। ওদিকে গ্যারেজের সামনে চেয়ারে বসে পাহারা দিতে দিতে ঘুমিয়ে পড়েছিল রহিম মিয়া। তার হাতে তখনও টর্চলাইট। রাত 2:27 রহিমের ঘুম ভেঙে যায়। কেন ভাঙল সে বুঝতে পারে না, কিন্তু চোখ খুলতেই তার বুকের ভেতরটা বরফ হয়ে যায়। গরুটার শরীর তখনও গরুর মতোই ছিল, মুখটা আর গরুর ছিল না। ধীরে ধীরে সেটা মানুষের মুখে পরিবর্তিত হচ্ছিল। চামড়া ফেটে ভেতর থেকে বের হচ্ছিল মানুষের মতো ঠোঁট, আর চোখ দুটো, সেগুলো ছিল সম্পূর্ণ মানুষের চোখ। গরুটার মুখে তখন এক অদ্ভুত হাসি। রহিমের হাত থেকে টর্চ পড়ে যায়। সে কাঁপতে কাঁপতে পিছিয়ে যেতে থাকে। ঠিক তখনই সেই অর্ধেক মানুষ অর্ধেক গরু জিনিসটা মানুষের গলায় বলে ওঠে, রহিম, দরজা খোল। রহিমের বুকের রক্ত শুকিয়ে যায়, কারণ সে এই কণ্ঠ চিনতে পারে। এটা ছিল তার মৃত বাবার কণ্ঠ। রহিম পাগলের মতো দৌড় দিতে যায়, কিন্তু পিছন থেকে হঠাৎ ভারী কিছু একটা তার পা চেপে ধরে। সে নিচে তাকিয়ে দেখে গরুটার লম্বা কালো জিভ তার পা জড়িয়ে আছে। তারপর গ্যারেজের ভেতর থেকে ভেসে আসে মানুষের কান্না। শুধু একজনের না, অনেক মানুষের। মনে হচ্ছিল শত শত মানুষ একসাথে কাঁদছে। রহিম মিয়া চিৎকার করতে যায়, কিন্তু তার আগেই গরুটার মানুষের মুখটা ধীরে ধীরে তার কানের কাছে আসে, আর ফিসফিস করে বলে, আজ রাতে আরেকটা কুরবানি হবে। তারপর পুরো গ্যারেজ কেঁপে ওঠে। বাইরে ঝড় শুরু হয়, আর বাড়ির ভেতরে ঘুমন্ত সবাই তখনও জানত না তাদের বাড়িতে আনা হয়েছে কোনো গরু না, বরং এমন কিছু যেটা বহু বছর আগে মারা যাওয়ার কথা ছিল। রাত 2:27। বাইরে তখন ঝড়, আকাশে বিদ্যুতের ঝলকানি। প্রতিবার বিদ্যুৎ চমকালেই কয়েক সেকেন্ডের জন্য পুরো বাড়ি সাদা আলোয় ভেসে উঠছিল, আর সেই আলোতেই দেখা যাচ্ছিল গ্যারেজের ভেতরে দাঁড়িয়ে থাকা অর্ধেক মানুষ, অর্ধেক গরুর ছায়া। রহিম মিয়া তখন মাটিতে পড়ে কাঁপছে। তার পায়ে পেঁচিয়ে থাকা কালো জিভটা ধীরে ধীরে আরো শক্ত হয়ে যাচ্ছে। মনে হচ্ছিল কোনো বিশাল সাপ তাকে টেনে নিয়ে যাচ্ছে। রহিম মিয়া চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না, কারণ গরুটার মানুষের মতো মুখটা এবার অস্বাভাবিকভাবে খুলতে শুরু করেছে। একটা মানুষের মুখ যতটুকু খুলতে পারে, এটা তার দ্বিগুণ খুলে গেল। সেগুলো গরুর দাঁত না, মানুষের দাঁতও না, বরং মনে হচ্ছিল অনেকগুলো মানুষের দাঁত জোড়া লাগিয়ে একটা মুখ তৈরি করা হয়েছে। হঠাৎ গরুটার গলা থেকে ভেসে আসে শিশুর কান্না, মা, মা, আমাকে বাঁচাও। রহিমের শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ সে বুঝতে পারে এটা কোনো শিশুর কণ্ঠ না, এটা নকল করা কণ্ঠ। জিনিসটা মানুষের আওয়াজ নকল করছে,
ঠিক তখনই গরুটার বুকের মাঝখানটা ফুলতে শুরু করে। চামড়া ফেটে ভেতর থেকে বের হয়ে আসে একটা মানুষের হাত, রক্তে ভেজা হাত। আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। হাতটা ধীরে ধীরে রহিমের মুখ স্পর্শ করে, তারপর নখ ঢুকিয়ে দেয় রহিমের গালের ভেতর। রহিম এবার অসহ্য যন্ত্রণায় চিৎকার করে ওঠে। চিৎকার শুনে বাড়ির দ্বিতীয় তলায় ঘুম ভেঙে যায় আকাশের। সে উঠে বসে, চারপাশ অন্ধকার। তখনই সে শুনতে পায় নিচে কেউ হাঁটছে। ধুপ ধুপ ধুপ। শব্দটা এত ভারী ছিল যে মনে হচ্ছিল পুরো বাড়ি কাঁপছে। আকাশ জানালার পাশে গিয়ে নিচে তাকায়, আর তারপর তার বুকের ভেতরটা থেমে যায়। গ্যারেজের দরজা খোলা, আর ভেতরে দাঁড়িয়ে থাকা জিনিসটা ধীরে ধীরে মাথা উঁচু করে তার দিকে তাকায়। বিদ্যুতের আলো এক ঝলক আসে। আকাশ দেখতে পায় গরুটার মুখ এখন পুরো মানুষের মতো হয়ে গেছে, কিন্তু সেই মুখে কোনো চামড়া নেই, শুধু কাঁচা লাল মাংস। আর চোখ দুটো পুরো সাদা, মনি নেই। হঠাৎ জিনিসটা হাসে, তার ঠোঁট ছিঁড়ে কান পর্যন্ত চলে যায়। তারপর মানুষের গলায় বলে ওঠে, তুই নিচে আয়। আকাশ জমে যায়, কারণ এটা তার মৃত দাদার কণ্ঠ, যে দাদা 10 বছর আগে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। হঠাৎ পিছন থেকে মিম কাঁদতে কাঁদতে বলে, ওটা আমার রুমের সামনে দাঁড়িয়েছিল। আকাশ ধীরে ধীরে ঘুরে তাকায়। মিমের শরীর কাঁপছে। সে কাঁদতে কাঁদতে বলে, ও জানালার বাইরে থেকে আমার নাম ধরে ডাকছিল। ঠিক তখনই করিডোরে খট 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 শব্দ শুরু হয়। মনে হচ্ছিল কেউ 4 পায়ে হেঁটে আসছে। আকাশ সাহস করে দরজার ফাঁক দিয়ে বাইরে তাকায়, আর যা দেখে তা দেখে তার শরীর অবশ হয়ে যায়। সিলিংয়ের সাথে উল্টো হয়ে ঝুলে আছে সেই জিনিসটা। গরুর শরীর, মানুষের মুখ। ওটা ধীরে ধীরে সিলিং বেয়ে এগিয়ে আসছে। তার মাথা 180 ডিগ্রি ঘুরানো, আর মুখে সেই ভয়ঙ্কর হাসি। হঠাৎ তার পেটের ভেতর থেকে আওয়াজ আসে, খিদে পেয়েছে, খিদে পেয়েছে। তারপর তার পেটটা নিজে নিজে ফেটে যায়। ভেতর থেকে বেরিয়ে আসে আরো কয়েকটা মানুষের মুখ। একটা বৃদ্ধ, একটা ছোট বাচ্চা, একটা মহিলা। সব মুখ একসাথে কাঁদছে, আমাদের বাঁচাও। মিম চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। আকাশ দরজা বন্ধ করতে যায়, কিন্তু তার আগেই দরজার ওপাশ থেকে বিশাল একটা ধাক্কা লাগে। ধাম। পুরো দরজা কেঁপে ওঠে। আরেকটা ধাক্কা, ধাম। কাঠ ফেটে যেতে শুরু করে। আকাশ বুঝতে পারে ওটা ভেতরে ঢুকতে চাইছে। ঠিক তখনই দরজার নিচ দিয়ে ধীরে ধীরে কালো তরলের মতো কিছু ঢুকতে শুরু করে, কিন্তু সেটা পানি না, ওটা ছিল রক্ত, গরম রক্ত। আর সেই রক্তের ভেতরে নড়ছিল ছোট ছোট চোখ, শত শত চোখ। সবগুলো একসাথে আকাশের দিকে তাকিয়েছিল। তারপর দরজার ওপাশ থেকে সেই জিনিসটা ফিসফিস করে বলে, মানুষের কুরবানি অনেক বছর পর আবার শুরু হবে। পর্ব 2 খুব শীঘ্রই দেওয়া হবে। পরবর্তী পর্বের জন্য পেজটি ফলো দিয়ে রাখুন।